গুড ইভিনিং বন্ধুরা। এই দেখো আমি আমার দিদি একটু বাইরে বেরিয়েছি বাজারে। আর পাখিকে আর মেঘনাকে আমার জামাইবাবু ঘুরতে নিয়ে গেছে। তোমরা তো সকলেই জানো আমি মেঘনাকে রেখে কোনোদিনও কোথাও 1 মিনিটের জন্য ঘর থেকে বেরোই না। তবে এই যে দিদির বাড়িতে বাপের বাড়িতে এলে তাও একটু বেরোতে পারি, কারণ আমার মেয়েকে রাখে সবাই, কিন্তু ওই বাড়িতে সেটা কোনোদিনও পসিবল হয় না, আশা করি হবেও না। যাই হোক বন্ধুরা, আমরা চলে এসেছি বাড়িতে। বাবা এসে আমি স্নান করলাম। আর এই যে আজকে কৌশিকী আমাবস্যা, তার জন্য যে প্রসাদ দিয়েছে পাতায় করে, এই যে প্লেটে করে, পাতার প্লেটে, তো প্রসাদ নিয়ে এসেছি। আর মেঘনা পাখির বাবার সঙ্গে ঘুরতে গেছে সন্ধ্যাবেলা। ওদেরকে নিয়ে যাবো না বলেই ওরা মানে ওর মেশুর সঙ্গে ঘুরতে গেছে। তো সেই ফাঁকে আমি আর দিদি বাজার করে এলাম। তো চলো প্রসাদটা খেয়ে নি, তবে তোমাদেরকে দেখাচ্ছি কে কে কিনেছি। এই যে এটা হচ্ছে মেঘনার, এটা হচ্ছে মেঘনার, এটা হচ্ছে মেঘনার মাসি মেঘনাকে দিল ওই জামাটা। আর এটা হচ্ছে সামনের বাড়ির এক বৌদি দিয়েছে মেঘনাকে জন্মদিনে, টাকা দিয়েছে, কিনে নিয়েছি, তাই তো। আর মেঘনার আর পাখির একই রকম, দেখা পাখিরটা পিঙ্ক কালারের পছন্দ হয়েছিল, কিন্তু পিঙ্ক কালারটা দুজনারই সাইজে পাইনি। মেঘনারটা বড় সাইজ, পাখিরটা ছোট সাইজ ছিল, তো দুজনের একই। এটা হচ্ছে কটন গেঞ্জির আর কি, সুন্দর হয়েছে। আর আর এই যে দুটো পরার প্যান্ট, 80 টাকা নিয়েছে। এটা মন দেখালি দেখা ছেলে। তো আমরা প্রথমে গেছিলাম একটা মলে, কিন্তু মলে না মনের মতো জামা কাপড় কিছু সেরকম দেখলাম না, ভালো লাগছিলাম না, যেরকম চাইছিলাম সেরকমটা পাচ্ছিলাম না। শুধুমাত্র গাউন ছিল, প্রচুর পরিমাণে সুন্দর সুন্দর গাউন ছিল। কিন্তু পুজোর বাজার তো আমি এখান থেকে করব না, বাড়িতে গিয়ে করব। আর দিদিরাও এখন যাবে আমাদের বাড়িতে, ওই জন্য এখন পুজোর বাজার কিছু কেনাকাটা করবো না বলে চলে এসেছি। তো যাই হোক, তারপরে ওই যে তোমাদেরকে তো বললাম, তারপরে যে রাত্রেবেলা দিদি মেঘনার জামাটা বানাচ্ছে। তো আমি একটা শাড়ি নিয়ে এসেছি। এই শাড়িটা তোমরা আমার শাড়ি কালেকশানে হয়তো দেখে থাকতে পারো। এই শাড়িটা নতুন শাড়ি, আমার পিসি আমাকে দিয়েছিল। তো এটা দিয়ে আমি ঠিক করে রেখেছিলাম যে এটা আমি জামাই বানাবো, মানে মেঘনার আর আমার দুজনের সেম ড্রেস। মানে শাড়িটা না অনেকটা বড় ছিল, ওই জন্য ভেবেছি দুজনের বানাবো। আর এই দেখো মেঘনার ড্রেসটা রেডি করছে দিদি। তো মেঘনাকে পরানোর পরে তোমরা বলবে যে ড্রেসটা কেমন হয়েছে, তারপরে কিন্তু আমি আমারটাও দেখাবো। আমার ড্রেসটা কিন্তু আগেই বানানো হয়ে গেছে, বাট তোমাদের সাথে শেয়ার করা হয়নি, মানে ক্লিপটা আগেই করা ছিল, সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করব। আর মেঘনার ড্রেসটা পুরোপুরি রেডি একদম। এটাতে কিন্তু কোনো লাইলিং দেওয়া নেই, কেননা শাড়িটা মানে খুব একটা পাতলা না, লাইলিং ছাড়াই এই জামাগুলো বানানো যায় সেই কারণে। আর কত সুন্দর দেখো ঘটিয়াটা দিদি বানিয়ে দিয়েছে কলকাটের। অ্যাকচুয়ালি না আমরা আমব্রেলা কাটের জামা প্রচুর পরেছি। আসলে আমি যখন ক্লাস 3-তে পড়ি তখন থেকে আমার দিদি টেলারিংয়ের কাজ করে। তো সেই থেকে আমি এই পর্যন্ত মানে অগুন্তি আমি আমব্রেলা কাটের জামা পরেছি। সেই কারণে একটু গোল কাটের জামা ইচ্ছে হলো, তাই এই যে গোল কাটের জামা। হ্যালো বন্ধুরা, তো আজকে কোনো ব্লগ নিয়ে আসিনি, আজকে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করতে এসেছি। সেটা হচ্ছে আমার দিদি এখন আমাকে শাড়ি দিয়ে একটা জামা বানিয়ে দেবে। আমি আর মেঘনা একরকম জামা পরবো। তোমরা অনেকে কমেন্ট করে বলেছিলে যে আমি আর মেঘনা যেন একরকম জামা পরি। তো অনেক দিনের ইচ্ছে ছিল, এটা নতুন শাড়ি, এই শাড়িটাও তোমরা দেখেছো, আমি একবার পরেছি। এখন আমার দিদি কাটিং করতে বসেছে। আমার দিদি যে রেডিমেড মিস্ত্রি, খাটনিটা একটু করতে কম চাই, মানে ঝটপট, যাতে সিম্পল ভাবে কোনো ঝামেলা ছাড়া কাজ করতে পছন্দ করে। দেখা একটু না পুরো জামাটা কমপ্লিট হবে তারপর দেখাবো, হ্যাঁ তাহলেই ভালো হবে। একটা পার্ট হয়ে গেছে রেডি, এখন আর একটা পার্ট হচ্ছে, তবে হাতে না মেশিনেই হবে, হাতে একটু কারুকার্য করে নিচ্ছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, পুরো জামাটা বানানো হলে তোমাদেরকে দেখাবো। যাই হোক, আমি আর জামাটা পরে আর ভিডিও করতে পারিনি, তবে তোমরা পাশে দেখতে পাচ্ছ এই জামাটা পরে আমাকে কেমন লাগছে। দেখো আঁচলটা দিয়ে বডিটা বানিয়েছি, আর শাড়ির বডিটা দিয়ে প্লেট কুচি গোল কাটের জামা বানিয়েছি। পাড়টা নিচাতে খুব সুন্দর। আমার জামাটাতেও কিন্তু লাইলিং নেই, এত সুন্দর করে বানিয়ে দিয়েছে না। প্রচুর আমলা কাট পরেছে, কিন্তু এই গোল কাটের প্লেট কুচির জামা কখনো পরিনি, তাই এটা বানালাম। কেমন লাগলো বলো তো বন্ধুরা, আমার আর মেঘনার ড্রেসটা কেমন লাগলো বলো। আসলে সারাদিনের ব্লগ আমি ক্লিপ করতে পারিনি, তার জন্যই ভাবলাম যে তোমাদের সাথে ড্রেসটাই শেয়ার করি। আর একটু শপিং করতে গিয়েছিলাম, অ্যাকচুয়ালি মলে গেছিলাম, কিন্তু মলে সেরকম কোনো কিছু পাইনি, তার জন্যই দোকান থেকে কিনে নিয়ে এসেছি। আর বাড়ি গিয়ে আবার কেনাকাটা আছে, কেননা সামনেই পুজো, আর 1 মাস বাকি, তোমরা সকলেই জানো। তো এই রকম টাইপের জামাটা অনেক দিন ধরে ইচ্ছে ছিল। আমব্রেলা কাটের জামা আমি অনেক পরেছি, আমার মেয়েও অনেক পরেছে, সেই কারণে। আর এমনি যে নর্মাল যে সুতির যে বাচ্চাদের ফ্রকগুলো হয়, সেগুলো সবই আমব্রেলা কাটেরই হয়। আর গোল কাটের জামা খুব মানে পরাইনি বললেই চলে, পরাইনি ওকে গোল কাটের জামা, মানে বানানো প্লেট কুচির কথা বলছি। তো অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি আর মেঘনা এক ড্রেস নেব, তবে একটা সাদা ড্রেস নিয়েছি, দুজনে একই রকম। মেঘনা জন্মদিনে দিনের বেলা পরেছে দেখেছো, ওরটা হচ্ছে কুর্তি প্যান্ট, আর মানে প্যান্ট আছে প্লাস কুর্তি, আর আমারটা হচ্ছে শুধু ফ্রক, মানে
টপ বলতে পারো, দেখেছো আমি ওটা পয়লা বৈশাখে নিয়েছিলাম। তো এবার আবার দুজনের সেম ড্রেস বানালাম। দেখো একদিনে বেড়াতে এসে তো এত জামা বানানো যায় না, কেননা দিদির সংসারের কাজ প্লাস দিদি লোকের কাজ করে, নাইটি বানায়, মানে রেডিমেড নাইটি দিদি তৈরি করে কারখানা থেকে এনে। হ্যাঁ, তারপরে দিদির বাচ্চা মানে পাখিকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা, টিউশনে দিয়ে আসা নিয়ে আসা, তারপরে এক জায়গা থেকে এক জায়গায় বেড়াতে এলে না, এত লোকজন বাড়িতে থাকলে না এত কাজ করা যায় না। তো ভেবেছিলাম 2-3টে বানাবো, কিন্তু দিদির মেশিনটাও একটু ডিস্টার্ব আছে, ওই কারণে মানে বেশি বানাতে পারলাম না। 2টো জামা বানালাম, একটা মেঘনার বানালাম, একটা আমার বানালাম। তো ইচ্ছে ছিল আরও একটা বানানোর, মানে আরও একটা শাড়ি দিয়ে দুজনের বানানোর, বাট একদিনে এত কিছু বানিয়ে বোঝাবে নিয়ে যেতেও প্রবলেম হবে, এত দূরের রাস্তা, প্লাস দিদিরও সময় পাচ্ছে না সারাদিনে সমস্ত রান্নাবান্না কাজকর্ম করে পাখিকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা, তারপরে না মেশিনেরও কাজ করেও যেহেতু, তারপর আর ইচ্ছে করে না যে বানানো। তারপরে দেখো দিদি যেহেতু অর্ডারি কাজ করে না বললেই চলে, খুব কমই পুজোর সময় কয়েকটা সবাই জোর করলে তবে দিদি বানিয়ে দেয়। আমি ড্রেসগুলো যখন সবার সাথে শেয়ার করি, আমাকে অনেকে বলে যে তোমার দিদি অনলাইন ডেলিভারি করবে, তাহলে আমরাও বানাতে দেবো। বাট আমার দিদি এরকম কাজ করে না, মানে ও এত করেছে তো ছোটোর থেকে, মাধ্যমিক দেওয়ার পর থেকে এই কাজে লেগেছে। এত করেছে না, মানে অভক্তি হয়ে যায় দেখবে মানুষের একটা প্রতি। তো ও দেখো সংসারে সবাই এখন কিছু না কিছু টুকটাক কাজ করে সংসারে কাজ করার পরেও, তেমনি আমার দিদিও এই কাজটা আগে মানে প্রফেশনালভাবে এই কাজটা করতো দিদির বিয়ের আগে। তারপরে বিয়ের 1 বছরের মধ্যেই আমার দিদির মেয়ে হয়ে যায়, পাখি হয়ে যায় 1 বছরের মধ্যেই। তারপর একটা বাচ্চাকে বড় করতে করতে না আর প্রফেশনালভাবে সেই কাজটার করা যায় না, সেটা যে কোনো কাজে হোক না কেন, যে কোনো চাকরি বাকরি বলো, যে কোনো কাজে হোক না কেন। তারপর পাখি বড় হওয়াতে আবার দিদি এই সেলাইয়ের কাজ, মানে টুকিটাকি এই লোকে পাড়ার লোক সেলাই টেলাই করতে দিলে সেগুলো, তারপরে ওই নাইটি তৈরি করা, এগুলো কিন্তু নর্মাল যে চুড়িদার ব্লাউজ লোকেরটা বানিয়ে দেবে অর্ডারি মাল, যেরকমটা দিদি প্রফেশনালভাবে আগে করতো সেরকমটা করতে ওর আর ভালো লাগে না, প্লাস সময়ও পায় না। তবে পাখি যখন আবার একটু বড় হবে তখন আবার করবে ভবিষ্যতে, সেই প্ল্যানিং করে রেখেছে। এখানে ঘরে মেশিন রাখার জন্য, মানে বারান্দাটায়, চলো তোমাদের একটু দেখিয়ে দিই। এই যে এই জায়গাটা, এই যে গেট আর গেটের পাশে জানলা, এখানে দিদি মেশিন রাখবে বলে ঠিক করে রেখেছে। তো ওটা ভবিষ্যতে করবে। এবার বেড়াতে এসে তো এত কিছু একবারে বানানো যায় না, প্লাস ব্যাগে বোঝা বয়ে নিয়ে যেতেও কষ্ট হবে, ওই কারণে দিদি বললো যে তুই এই দুটো এখন নিয়ে যা, আমি পরে বানিয়ে রাখবো, আবার যখন আসবি তখন আবার নিবি। তো ওই জন্য দিদিকে আর বেশি চাপ দিলাম না, কারণ শুধু আমাকে তো একা বানিয়ে দিলে হবে না, আমার মেয়েকে তো একা দিলে হবে না, আমার দিদির আরও মেয়ে আছে, ছেলে আছে, ওর মেয়ে আছে, ও কারোটাই বানায় না, শুধু আমারটাই বানিয়ে দেয়। কারণ আমি অ্যাকচুয়ালি একটু জোর করি আমি এক প্রকার বানিয়ে নিয়ে যাই, ভালো লাগে না জানি, কিন্তু তাও দেখো দিদির কাজগুলো, মানে দিদির হাতে জামা পরে পরে অভ্যস্ত, তো এখন অন্য লোকের কাছে বানালে সেটাও কমফোর্টেবল ফিল করি না, প্লাস দিদি ধরো মজুরিটা নেয় না, সেই মজুরিটাও বেঁচে যায়। তখন নিজের একটা কাজ জানলে মানুষ তো একটু সেভ করতে চায়, সেটাই হচ্ছে ব্যাপার। দেখো আমি কি ওখানে কি টাকা দিয়ে লোকের কাছে বানাতে পারি না? নিশ্চয়ই পারি, কিন্তু আমার দিদির কাজটাই আমার কাছে বেশি ভালো লাগে। ছোটোবেলা থেকে আমি বানানো জামাই পরতাম, বিয়ের পর একটু কমে গেছে, কেননা দেখো দিদির বাড়িতে আর আমাদের বাড়িতে তো অনেকটা ডিস্টেন্স, সবসময় তো যাওয়া আসা হয় না, আর এলেই যে এক গাদা বানিয়ে নিয়ে যাবো সেটাও তো সম্ভব না, ওই জন্য বিয়ের পরে একটু কমে গেছে। কিন্তু বিয়ের আগে যারা আমাকে চেনে জানে, মানে পাড়ার লোকজনও জানে, আমি ছোটোর থেকে আমি সবসময় বানানো জামা পরতাম। যাই হোক, অনেক বকবক করে ফেললাম। তো কেমন লাগলো ড্রেস দুটো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।